বন্ধুরা, আপনি কি জানেন মামা মুভির গল্প শুধু কাল্পনিক নয়, বাস্তবে এমন কিছু ঘটনা ঘটেছে যা মুভি চেয়েও ভয়ঙ্কর ছিল। আজ আমরা জানবো 2013 সালে রিলিজ হওয়া মামা মুভির সেই লুকানো রহস্য। দেখতে পাই দুই ছোট বোন ভিক্টোরিয়া ও লিলি, যাদের জীবনে ঢুকে আসে এক রহস্যময় সত্তা। যখন তাদের মা বাবার মৃত্যুর পর তারা এক অজানা জঙ্গলে বসবাস করতে শুরু করে, তখন সেই মামা তাদের কাছে এক অতিপ্রাকৃত সঙ্গী হয়ে ওঠে। কল্পনা করুন গভীর এক অরণ্য, যেখানে শুধু বাতাসের শব্দ, শুকনো পাতার মসমসে আওয়াজ আর একেবারে নির্জন এক কেবিন। হঠাৎ সেই কেবিন থেকে এক শিশুর হাসি ভেসে আসে, কিন্তু আশেপাশে তো কাউকে থাকার কথা নয়। তাহলে কি আছে সেখানে? সময়টা 2008 সালের, যখন এক শেয়ার বাজার ধসে পড়ার জন্য এক হতাশাগ্রস্ত মানুষ তার স্ত্রীকে হত্যা করে এবং তার দুই শিশু কন্যা ভিক্টোরিয়া ও লিলিকে নিয়ে সে গাড়িতে করে পালিয়ে যায়। তার লক্ষ্য একটাই, এক অজানা স্থানে গিয়ে আত্মহত্যা করা। কিন্তু অরণ্যের মাঝে এক রহস্যময় কেবিনে গিয়ে সে এমন এক আতঙ্কের সম্মুখীন হয় যা তার কল্পনাতেও ছিল না। হঠাৎ একটি অদৃশ্য শক্তি তার উপর ঝাঁপিয়ে পড়ে। সে চিৎকার করতে চায়, কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ তার বের হয় না। কয়েক মুহূর্তের জন্য সে অদৃশ্য হয়ে যায় এবং দুই বোন সেই কেবিনে একা থেকে যায়। 5টা বছর কেটে গেল, কিন্তু প্রশ্ন হলো এত বছর ধরে দুই মেয়ে কিভাবে বেঁচে রইল? কে তাদের খাওয়ালো? কে তাদের দেখাশোনা করলো? উত্তরটা ভয়ঙ্কর। 5 বছর পর দুই মেয়েকে এক দলীয় অনুসন্ধানকারী খুঁজে বের করে, কিন্তু তারা স্বাভাবিক শিশুর মতো নেই। লিলি হাঁটতে শেখেনি, সে 4 পায়ে চলে, পশুর মতো খাবার খায় আর কথা বলার বদলে ফিসফিস করে। তাদের চাচা লুকাস ও তার বান্ধবী আনাবেল তাদের দত্তক নেয়, কিন্তু তারা বুঝতে পারে এই দুই বোনের সাথে কিছু অস্বাভাবিক রয়েছে। রাতের আধারে লিলি কার সঙ্গে কথা বলে, দেয়ালের কোণে দাঁড়িয়ে ফিসফিস করে, এমনকি মাঝে মাঝে ভাসতে থাকে। কিন্তু আসল আতঙ্ক তখনই শুরু হয় যখন এনাবেল বুঝতে পারে তারা শুধু দুই শিশুকেই দত্তক নেয়নি, বরং কেউ বা কিছু তাদের সাথে এনেছে। ভিক্টোরিয়া ও লিলির মুখ থেকে এক নতুন নাম উঠে আসে, মাম্মা। কিন্তু কে এই মাম্মা? একদিন রাতে এনাবেল দেখে লিলি মেঝেতে খেলছে, যেন কাউকে দোল খাওয়াচ্ছে। কিন্তু দূরে দাঁড়িয়ে থাকা ভিক্টোরিয়া মুখে আতঙ্ক সাদা হয়ে যায়। সে ফিসফিস করে বলে, এটা মা নয়, মাম্মা, এক অতি প্রাকৃত অস্তিত্ব যে এই দুই শিশুকে নিজের সন্তান মনে করে। সে তাদের ভালোবাসে, কিন্তু একসাথে নিজের কাছে রাখতে চায় চিরদিনের জন্য। কিন্তু মাম্মাকে কেন সে এত বছর ধরে এই দুই শিশুকে আগলে রেখেছে? গভীর অনুসন্ধানে জানা যায় বহু বছর আগে এক মানসিক অসুস্থ মা তার সন্তানকে নিয়ে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু তারা ধরা পড়ার ভয়ে সে নিজের শিশুকে নিয়ে নদীতে ঝাঁপ দেয়। শিশু তো বাঁচেনি, কিন্তু সেই মা অর্ধেক মরে গিয়েও এক আত্মা হিসেবে রয়ে গেছে, এক অতৃপ্ত আত্মা যে তার সন্তানকে ফিরে পেতে চায়। তখন থেকে সে দুই শিশুকে নিজের সন্তান হিসেবে আগলে রাখে। কিন্তু যখন সে বুঝতে পারে তারা তার কাছে থাকতে চায় না, তখন সে তাদের চিরদিনের জন্য নিজের করে নিতে চায়। মাম্মা বুঝতে পারে সে ভিক্টোরিয়াকে তার কাছে রাখতে পারবে না, কারণ সে মানুষের জগতে মানিয়ে নিয়েছে। কিন্তু লিলি, সে তো এখনো তারই সন্তান। মাম্মা লিলিকে কোলে তুলে উঁচু পাহাড়ের কিনারে চলে যায় এবং এক মুহূর্তের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। এনাবেল ও লুকাস ছুটে যায়, কিন্তু খুব দেরি হয়ে গেছে। লিলি মায়ের সাথে মিলিয়ে যায়, এক গুচ্ছ কালো প্রজাতির মতো যা শুধু বাতাসে ভাসতে থাকে। শেষ কথা, মাম্মা কি আসলে শেষে গেছে, নাকি সে এখনো কোথাও আছে অপেক্ষায়? সে দৃশ্যে আমরা দেখতে পাই ভিক্টোরিয়ার কাঁধে একটি কালো প্রজাতি এসে বসে। সে চমকে হাসে, যেন বুঝতে পারে মাম্মা এখনো আছে কোথাও না কোথাও। আসল কথা, মাম্মা শুধু একটি হরর মুভি নয়, এটি এক মাতৃত্বের গল্প, ভালোবাসা, বিচ্ছেদের কষ্টের গল্প। এটি দেখায় কিছু সম্পর্ক কখনো শেষ হয় না, এমনকি মৃত্যুর পরেও।